চাকদহের মুকুন্দনগরের যে মন্দির রয়েছে সেই মন্দিরে এসছি, পায়রাডাঙ্গার পায়রাডাঙ্গার এবং এখানে কিন্তু গঙ্গার ঘাট রয়েছে, মুকুন্দনগর ঘাট, সেই ঘাটও কিন্তু দেখাবো। আর এখানে কালী মন্দিরও রয়েছে, সেগুলো সব দেখাবো। তারপর একটা রয়েছে শিব মন্দির, একটা লোকনাথ মন্দির। লোকনাথ মন্দিরও দেখাবো এবং শিব মন্দিরও দেখাবো। তোমরা ভিডিওতে দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই হলো কিন্তু শিব মন্দির। শিব মন্দিরে প্রথমে যাচ্ছি, তারপর যাচ্ছি কিন্তু লোকনাথ মন্দিরে। শিব মন্দিরে আগে দেখে আসি ঘুরে ভিতরটা কেমন, এবং সবই তোমাদের ভিডিওতে দেখাবো। বেশ সুন্দর, খুব বেশি বড় না, ছোটোর মধ্যে মন্দিরটা কিন্তু ভালোই বেশ। এবং ভিতরে গিয়ে দেখাচ্ছি মন্দিরটি। মুকুন্দনগরের মুকুন্দনগর ঘাট কিন্তু অনেক জনপ্রিয়। এই ওপরে উঠছি, ওপরে উঠে গিয়ে দেখাচ্ছি ঠাকুরকে। ভালোই লাগছে, বেশ ভালো লাগছে, অসাধারণ লাগছে। মোটামুটি লোকজন রয়েছে, অল্প লোকজন। এই হলো, আগে লোকনাথ বাবার মন্দিরে এসছি, তারপর আর কি শিব মন্দিরটা দেখাচ্ছি। এই হলো লোকনাথ বাবার মানে মূর্তি। লোকনাথ বাবার ঠাকুর রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে লোকনাথ বাবাকে স্মরণ করিবে, লোকনাথ বাবাই রক্ষা করবে। এই হলো মন্দিরটা, ভালোই লাগছে বেশ। এরপর দেখাচ্ছি শিব মন্দির। শিব মন্দিরটা তোমরা দেখতে থাকো, ভিডিওতে দেখাচ্ছি। তারপর কালী মন্দিরও দেখাবো এই ভিডিওতে, ঘাটও দেখাবো, গঙ্গার ঘাট, নৌকো দাঁড়িয়ে রয়েছে, সবই দেখাবো। নৌকো রয়েছে ঘাটে, সেগুলো সব দেখাবো। নৌকো থাকেই। জায়গাটা আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অসাধারণ লাগছে, জায়গাটা বেশ সুন্দর। আর এখন যেহেতু বিকেল বিকেল সময়ের জন্য কিন্তু বেশ ভালো লাগছে আর কি। বিকেল সময় বলেই ভালো লাগছে। অনেকে কিন্তু ফটো তুলছে। লোকনাথ বাবার ওপর একটা ঝাড়বাতি রয়েছে ছোট, অসাধারণ। সবই কিন্তু এই ভিডিওতে দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি। সিঁড়ি থেকে নেমে যাচ্ছি, এরপর দেখাবো হলো লোকনাথ বাবারটা দেখালাম, এবার শিব মন্দির। ওই দিক দিয়ে উঠলাম আর এই দিক দিয়ে নামলাম। শিব মন্দিরটা এরপরে দেখাবো। এবার গঙ্গার ঘাটে যাব, গঙ্গার ঘাট, এবং দেখাবো গঙ্গার ঘাটে কিন্তু নৌকো দাঁড়িয়ে রয়েছে, বেশ সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখাবো। অসাধারণ লাগছে। জায়গাটা একটু গ্রাম্য জায়গা তো, একটু নিরিবিলি টাইপের, একটু গ্রাম্য গ্রাম্য টাইপের, এই হলো ব্যাপার। আর এইখানে কিন্তু নৌকো রয়েছে, নৌকো দাঁড়ানো। নৌকোতে একবার উঠেছিলাম, নৌকোতে চড়তে ভয় লাগে, কিরকম যেন মানে লাগে একটা। জায়গাটা বেশ সুন্দর আর কি, গ্রাম্য পরিবেশের মধ্যে, নিরিবিলি, অল্প লোকজন রয়েছে। এখানে অনেকগুলোই কিন্তু নৌকো দাঁড়ানো রয়েছে, মানে কেউ যদি নৌকো পারাপার করতে চায় এই জন্যই কিন্তু দাঁড়ানো রয়েছে নৌকো। অনেকে এপাশ থেকে ওপাশে যায়, সেই জন্য। জলটা কিন্তু প্রচণ্ড নোংরা। গঙ্গার জল ঠিকই, কিন্তু মানে কিরম যেন নোংরা আশপাশটা, মানে কিরম গন্ধ বেরোচ্ছিল এই আর কি। আর অন্য গঙ্গার জল অবশ্যই পবিত্র জল, কিন্তু এই জায়গাটা নোংরা ছিল আর কি। এই জায়গাটা দেখালাম ঘাটটা, মানে কিরকম যেন। এরপর কালী মন্দিরে যাব, সেটাও দেখাবো, এবং শিব মন্দিরটাও দেখাবো। দেখতে থাকো তোমরা ভিডিওতে। আর এখানে সব ভাঙা নৌকো পড়ে রয়েছে, ভাঙা নৌকো, খারাপ নৌকো থাকে না। মন্দিরে প্রবেশ করছি, বেশ সুন্দর গার্ডেনের মতো রয়েছে, সাজানো গুছানো, খুবই সুন্দর লাগছে বেশ। রাস্তা দিয়ে ভিতরে চলে আসলাম। ফুল গাছে তারপর গাছপালায় হাত দিতে বারণ করেছে এখানে। ফুল গাছে হাত, যেরকম সব জায়গাতেই হয়, বেশ সুন্দর।
মন্দিরের সামনে চলে এসেছি, এই হলো মায়ের মন্দির, ভিতরে যাচ্ছি। এই হলো মা, জয় মা কালী, জয় মা কালীর জয়। পাশে রামকৃষ্ণদেব এবং সারদা দেবী রয়েছে। ভালো লাগলো বেশ মন্দিরে ঘুরতে এসে। আর এই হলো শিব মন্দির, বললাম না শিব মন্দির রয়েছে, শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের ওপরটাও বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। পাশ থেকে আবার রাস্তা রয়েছে মন্দিরের পাশ থেকে, সুন্দর। হরে কৃষ্ণ লেখা দেয়ালে সব জায়গায়, হরে কৃষ্ণ হরে রাম এগুলো যেরকম লেখা থাকে সেরকম কিন্তু লেখা রয়েছে এখানেও। স্কন্দ মাতা, এটা হলো স্কন্দ মাতা ঠাকুর, ওই জন্য লেখা রয়েছে। কাত্যায়নী ঠাকুর, মানে ঠাকুরের বিভিন্ন রূপ সম্পর্কে এখানে লেখা রয়েছে, কোনটা কি আঁকা রয়েছে এবং লেখাও রয়েছে এখানে। এবার চলে যাচ্ছি, অসাধারণ লাগলো, মন্দিরটাও বেশ সুন্দর, দারুণ দারুণ। এইটাই মেন কিন্তু গঙ্গার ঘাট, ওটা ঠিক গঙ্গার ঘাট না, মানে গঙ্গার পাড় বলা যেতে পারে, এইটাই হলো গঙ্গার ঘাট। ওইটা আগে যেটা ওটা পাড়ের মতনই আর কি। আবার সামনে একটা ডাইনোসরের মূর্তি রয়েছে মন্দিরের ওখানে। গার্ডেনটাও বেশ সুন্দর এখানে, এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, ঘাটের সামনেটা অসাধারণ। ওই জায়গাতে ঘুরে আসলাম, ওই জায়গার থেকে এই জায়গাটা আবার তাও ভালো লাগছে আর কি, বেশ সুন্দর। অনেকে ঘুরতে আসে এখানে বিকেলবেলা, ঘুরে একটু টাইম পাস করে ঘুরে চলে যায়। গণেশের সামনে মূর্তি রয়েছে, গণেশের মূর্তি, শিব মূর্তি রয়েছে একটা বড়, সেগুলোও সব দেখাচ্ছি ভিডিওতে, তোমরা দেখতে থাকো। এই হলো মন্দিরটি, মন্দির ভালো লাগছে জায়গাটা, এরিয়াটাও বেশ সুন্দর, অসাধারণ। এখন বন্ধ রয়েছে মন্দিরটি, দারুণ, অসাধারণ। শিবের মন্দিরটি বন্ধ রয়েছে কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি তাও। এ হলো শিবলিঙ্গ রয়েছে, জয় বাবা ভোলেনাথ, ভোলানাথ। মানে মন্দিরগুলোর পাশ দিয়ে যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায় না, আবার এখান দিয়ে পাশ দিয়ে যাওয়া যায়, রাস্তাটা বেশ সুন্দর করেছে, গোল করে পেছন থেকে যাওয়া যায়। বেশ মন্দিরটা এতটাই সুন্দর, জায়গাটাও বেশ সুন্দর, ভালোই লাগছে বেশ। এই জন্যই অনেকে ঘুরতে টুরতে আসে। মুকুন্দনগর, এই হলো সিদ্ধিদাতা গণেশ, গণেশের মূর্তি রয়েছে বললাম না, গণেশের মূর্তি রয়েছে, এই হলো গণেশের মূর্তি। এরপর দেখাচ্ছি শিবের মূর্তি, শিবের মূর্তির সামনে আবার অনেকে ছবি তুলছে, ছবি তুলছে, কেউ আবার সেলফি তুলছে। এই যে শিবের মূর্তি, ভালো লাগছে, শিবের মূর্তিটা বেশ খুবই সুন্দর, সুন্দর লাগছে বেশ। আর এটা কিন্তু রাতের বেলা হয়তো ঝর্ণা লাগানো হয়, ঝর্ণা, ঝর্ণার মাঝে কিন্তু শিব থাকে। এখন যেহেতু মানে বিকেল, ওই জন্য এখনো ঝর্ণা নেই আর কি। ভালো লাগলো বেশ, সবই কিন্তু ভিডিওতে দেখালাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই হলো ওই সামনে দোকানপাট, রাস্তাটা ভালো, বেশ ভালো লাগলো বেশ, অসাধারণ, দারুণ। রাস্তার পাশে কিন্তু মন্দির, এই মন্দির এইখান থেকে বেরিয়ে যেতে হয় সামনে পাশ থেকে। এখানে বিভিন্ন খেলনা টেলনা বিক্রি করছে, এখানে বিভিন্ন দোকানপাট রয়েছে।